गुड मर्निंग सबाइके आमार चैनल मेकिंग डायरीसे जानाई अनेक अनेक स्वागत। तोमरा सबाई निश्चयई भालो आछो, सुस्थ आछो और आमिओ भालो आछि। একটা জিনিস যেটা না কিনলেই নয় সেটা হচ্ছে একটা শাড়ি। মানে সবাই আমাকে বললো যে একটা নতুন কিছু পরতে হয়, তো একটা নতুন শাড়ি কেন, মানে ইন্সপায়ার করেছে আমার দুই মাই, তো সেই জন্য একটা শাড়ি কিনতে আসে, আর কিছুই না। আর এটা অরিত্র পাঞ্জাবিটা পরবে, আর মনে মনে তো একটা সুপ্ত ইচ্ছে থাকেই না যে নতুন শাড়ির প্রতি, আর সেই জন্য আমি আর ভাবলাম ঠিক আছে চলো তোমরা যখন এত করে বলছো। তো ব্যাপারটা আর কি এইরকমই দাঁড়ালো। আজকে খুব সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে যাচ্ছি ফ্ল্যাটে। দেখুন আজকে মাঘ মাস, বর কিন্তু বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, ধুতি টুতি পরে সুইডেনে যাচ্ছি। আমিও রেডি, এবার আমরা সংকল্পতে বসবো আর দেখতে থাকো সবাই। খুব সকাল সকাল আমার বাবা মা হাওড়া থেকে চলে এসেছে, কারণ পুজোর জোগাড়টা তো করতেই হবে, আর আমাদের অত সকাল সকাল আসা সম্ভব নয়। তাও আমরা 8টায় বেরিয়েছি, কিন্তু শীতকালে এখন এই সময় হুগলি থেকে আসছি, অনেকটা সময়ই লাগবে, তো আমাদের পক্ষে 6টায় বেরোনো কোনোভাবেই সম্ভব ছিল না। বাবা মাই এসে পুজোর জোগাড় অনেকটা করতে করতে ঠাকুরমশাইরা এসেও গেছিলেন। তো আমরা যখন ফ্ল্যাটে আসি তখন থেকেই সব গোছানো, শুধু আমাদেরই অপেক্ষা আমরা কখন আসবো। আর এখন একটা খুব পছন্দের কাজ করছি, সেটা হচ্ছে সিন্নি গোলা। আর আরেকটা জিনিসও করেছি যেটা ভিডিও আমার করা হয়নি, সেটা হচ্ছে যে আমি পরমান্নটা রান্না করেছি মহাদেবের জন্য, মানে নারায়ণের জন্য, সেটার ভিডিও করা হয়নি। এমন অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো সত্যি আমার ভিডিও করা হয়নি। ছোটোখাটো জিনিস বলবো না, মানে এগুলো সবই পুজোর মধ্যেই পড়ে। হ্যাঁ, তো এরকম অনেক জিনিস যেগুলো আমার ভিডিও করা হয়নি, কারণ ক্যামেরা কখন ধরবো, আমি তো বসে গেছিলাম পুজোতে, আমি আর অরিত্র, আর বাবা মাদের পক্ষে সম্ভব নয় ক্যামেরার অ্যাঙ্গেল ধরে ভিডিও করা। তো আমরাই যতটা পেরেছি করেছি, আর তাও এই ভিডিওটা আমাকে শ্বশুরমশাই এই ক্লিপটা তুলে দিয়েছেন। পুজোটা একদম মানে জাস্ট নিয়ম রক্ষার্থে হয়েছে, কারণ আমাদের মানে গৃহপ্রবেশের মানে অনুষ্ঠান বলতে কিছুই হয়নি, ঠিক আছে। খাওয়া দাওয়া এবং মানে যারা এসেছিলেন তারা একদমই হচ্ছে মানে বাবা মা, শ্বশুর শাশুড়ি আর দিদি জামাইবাবু, যেহেতু ওনারা ছিলেন এখন ইন্ডিয়াতে, তো আমরা এই কজনের মধ্যেই করেছি। আমাদের দু বাড়িরই নিকট আত্মীয় বন্ধু বান্ধব আমরা কাউকেই বলে উঠতে পারিনি। মানে অবশ্যই ওনাদেরকে বলবো, ওনাদের ব্লেসিংস একান্ত কাম্য, কিন্তু এখন আমরা শুধুমাত্র পুজোটা করে নিয়েছি। আর এইটা দিদি দিয়েছেন, তাই আমাকে বলছে গিফট একবার খোল দেখ পছন্দ হয়েছে কিনা। তো নাইট ল্যাম্প ভীষণ সুন্দর হয়েছে। আর একটা জিনিসও দিয়েছে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। আর আমরা যে ফ্লোরে থাকি সেই ফ্লোরেরই একদম মুখোমুখি আর পাশাপাশি ওই 4টে ফ্যামিলিকে আমরা বলেছিলাম, আমাদেরই বন্ধু সমূহ, তো ওনারাও এসেছিলেন। আর এই পর্দা আর ব্ল্যাঙ্কেটটা মা দিয়েছে, আর এই যে ছোট্ট গণেশটা দেখছো আর কুর্ম অবতার, এটা আমার শাশুড়ি মা দিয়েছেন। আর এই গণেশটা ভীষণ সুন্দর হয়েছে, ব্ল্যাক স্টোনের ওপর আমি সাজিয়েও রেখেছি। ক্যাবিনেটে নাইট ল্যাম্প এগুলো সবই আমাদের বন্ধুরাই দিয়েছে, মানে আমি যে বললাম আর কি আমাদের ফ্লোরে। আজকে গৃহপ্রবেশের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর কমপ্লেক্সের নিচে এসেছি এখন সন্ধেবেলা, দেখছি যে প্রতিমা প্যান্ডেলে এসে গেছে, প্যান্ডেল সাজানো হয়ে গেছে, আগামীকাল সরস্বতী পুজো। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে আমারই চ্যানেলে নতুন একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর গৃহপ্রবেশের আরও ছোটো ছোটো ক্লিপ নেওয়ার প্রয়োজন ছিল, যেগুলো আমার নেওয়া হয়নি, তার জন্য সরি। সবাই ভালো থেকো, টাটা।